পারবেন। মমতা নিজে কোথায় যেয়ে ঢুকে যাবে দেখেন না, মমতা নিজে কংগ্রেসে না ঢুকে যায়, এ কথা বলে দিচ্ছি আমি আজকে। আগামী দিন আমরা দেখলাম আজকেই হাড়োয়াতে আব্দুল মাতিন সাহেবকে বিজেপির মহিলারা ওনাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন, এই বিষয়ে কি বলবেন? দেখেন, আপনি যার কথা বলছেন এই লোকটার কথা আমি বলতে রাজি নই। কেন, যে কথাটা বলেছে এর আগে যে শাহবাদের বাপেরা কাফের ছিল, কাফের রক্তই তৈরি, কি বুঝলেন, নবীরা সব ভিখারি ছিল। আর আব্দুল মতিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আব্দুল মতিন রাসূলুল্লাহ সব বলেছেন। এসে আমাদের সঙ্গে মতবিরোধ আছে সব, বুঝলেন। উনি রাজনীতি করতে পারে, যে কোনো মানুষ করতে পারে, এটা আমাদের অসুবিধা নেই। কিন্তু উনি কি জানে না হাড়োয়াতে আর কি আছে টিএমসি? একটা পাগল সে বলবে হাড়োয়াতে টিএমসি নেই, সব বেরিয়ে পালিয়েছে। ওদের নেতারা যারা আছে কেউ তো নেই, সব জানলে পালাচ্ছে এখন। কি বুঝতে পারছেন না? কেউ বাঁচবে না তো, কেউ সব জেল খেটে মরে পালাচ্ছে। তা উনি কি করে ওখানে গেলেন? তো আমার মনে হচ্ছে এর আগে বিজেপির সম্পর্কে বহুত উল্টো পাল্টা কথাবার্তা বলেছে, কি বুঝলেন। আর সেইখানে উনি গেছেন হাড়োয়াতে, কি বুঝলেন, উনি এমএলএ হিসাবে গেছেন। যাওয়ার পরে ওই জায়গায় হিন্দু মামুনেরা সব বেরিয়ে চোর ফোর বল চিল্লাচ্ছে, হুড়োহুড়ি করছে, নামতে দেয় না, জানলে পালাচ্ছে। ওই জায়গাটায় যাওয়াটাই তো আহমকি মূর্খপনা হয়েছে না এখন টিএমসি দেখলেই মানুষ ছুটছে, কি বুঝলেন, দৌড়চ্ছে, কত মিলেন না। বাজার ঘাটে যে দেখেন বেরোতে চাইছে না কেউ, এই মোমেন্টে যায়, কি বুঝলেন, কেউ যাবে না।